আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের সেকেন্ড ভিডিও পাইথন এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট কি জিনিস? এনভায়রনমেন্ট হলো যেখানে আমরা মেইনলি প্রোগ্রামিং করব এবং প্রোগ্রামিং রান করব। আমরা পাইথন এনভায়রনমেন্ট সেটআপ করব। এনভায়রনমেন্ট সেটআপ বলতে আমরা মেইনলি দুটো সফটওয়্যার দরকার আমাদের। এক হলো পাইথন, যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নর্মালি পাইথন উইন্ডোজের সাথে আসে না, আমাদের আলাদা করে নামানো দরকার। অ্যান্ড আরেকটা সফটওয়্যার যেটা খুব কমন, মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোড। একটু সাবধান, ভিজুয়াল স্টুডিও একটা বড় আছে এবং একটা আছে ভিজুয়াল স্টুডিও কোড, দুটো আলাদা সফটওয়্যার। লাইক আমরা বড়টা নামাবো না, আমরা শুধু নামাবো ভিজুয়াল স্টুডিও কোড, লাইট ওয়েট যেটা কম্পেয়ার টু। সো আমরা কীভাবে নামাবো, চলো আমরা ইনস্টলেশন প্রসেসে যাই। সো ফার্স্টে আমরা ভিজুয়াল স্টুডিও সার্চ করি গুগলে, ভিজুয়াল স্টুডিও কোড। সাবধান, এখানে ভিজুয়াল স্টুডিও করলে হবে না, ভিজুয়াল স্টুডিও কোড লিখতে হবে। এখান থেকে ডাইরেক্ট ডাউনলোডে চলে যাবো অ্যান্ড ওকে, অ্যান্ড এখানে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড দেব। ওকে, ডাউনলোড শুরু হয়ে গেছে আমার। অ্যান্ড এরপর আমরা নামাবো হলো পাইথন। পাইথন লিখে সার্চ দেব। পাইথনে যাওয়ার পর আমরা ডাউনলোড লেটেস্ট ভার্সন। এখান থেকে এদিকে একটা জিনিস আছে যে পাইথন ইনস্টল ম্যানেজার, আমরা এটাও নামাতে পারি। এটা নামানোর পর আমরা আলাদা করে পাইথন নামাতে হবে, অথবা আমরা ডাইরেক্ট পাইথন সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারি। লাইক ডাইরেক্ট পাইথন সফটওয়্যারটা এখানে আছে, পাইথন 3 ডাইরেক্ট লাইক স্ট্যান্ডার্ড সফটওয়্যার। সো এটা প্রেস করবো। ওকে, সো আমার দুটো সফটওয়্যারই নামতেছে, বাট আমার অলরেডি নামানো আছে, সো আমি আর এগুলো কন্টিনিউ করবো না। সো আমি এখন তোমাদের ডাইরেক্ট ইনস্টলেশন প্রসেসে চলে যাই। সো এই যে এখানে আমার ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটা আর হলো পাইথন। সো ফার্স্টে আমরা ভিজুয়াল স্টুডিও পাইথনটাকে ইনস্টল করি। সো এখানে ইনস্টলের বেলায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ডাইরেক্ট ইনস্টল নাও দেবো না। ডাইরেক্ট ইনস্টল নাও দিলে এটা লাইক একটা কর্নার ফোল্ডারে গিয়ে ইনস্টল হবে, যেটা হলো লাইক অ্যাপ ডাটার ভিতরে, যেটা আমাদের দরকার নেই। আমাদের দরকার কাস্টম ইনস্টলাইজেশন। সো এর আগে আমরা এইগুলো ক্লিক করে দেবো, কাস্টম ইনস্টলেশনে যাব। এখানে যা আছে সব ক্লিক থাকবে, মানে টিক থাকবে। এখানে প্রথমটা টিক দিয়ে দেবো, দ্যাটস ইট। ইনস্টল, ইয়েস। সো আমাদের এটা হয়ে গেছে ইনস্টল। দেন আমরা এখন ইনস্টল দেবো ভিজুয়াল স্টুডিও। জাস্ট সিম্পল অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। আমরা লোকেশন চুজ করতে পারি। সো আমি বাই ডিফল্ট সিতে রেখে দিলাম, বাই ডিফল্ট লোকেশন। নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, এটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এদিকে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস টিক দিয়ে দিলে আমাদের জন্য পরবর্তী সুবিধা হবে। ওকে, ইনস্টল। আমাদের প্রথম লাইক এই যে এরকম আসবে ইন্টারফেস, এখান থেকে অনেক কিছু সেট আপ করতে হবে। বাই ডিফল্ট এটি তোমরা পরবর্তীতে করতে পারবে। সো ডাইরেক্ট আমরা এখান থেকে কেটে দেবো। সো পাইথন রান দিতে হলে ফার্স্টে আমরা একটা নিউ ফাইল নেব। ওকে, দেন ফাইলটাকে আমরা সেভ দেবো, Ctrl+Shift+S, অথবা আমরা এখান থেকে সেভ এস দেবো। দিয়ে আমরা একটা লোকেশন সিলেক্ট করবো যেখানে আমরা সেভ করতে চাচ্ছি। সো ফাইলটা লিখলাম, নাম দিলাম লাইক app.py। পাই কেন দিছি, কারণ এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট। এক্সটেনশন হলো এই যে অ্যাপের পরে ডটের পরে যেই দুটো অক্ষর PY, এটা খুব জরুরি। এটা মিউজিকের জন্য MP3, ইমেজের জন্য JPG এবং টেক্সটের জন্য TXT এগুলো থাকে। নর্মালি আমরা যেহেতু প্রোগ্রামিং করতেছি এবং পাইথন প্রোগ্রামিং করতেছি, সো আমাদের এটা .py দিতে হবে। ওকে, দিলাম। সো আমি জাস্ট টেস্ট করার জন্য একটা প্রিন্ট দিলাম, যেটা তোমরা আপাতত না বুঝলেও সমস্যা নেই, দিলাম। ওকে, এবার আমার এখানে রান বাটন আছে, কিন্তু এই রান বাটন আমার ডাইরেক্টলি রান দিলে হবে না, আমাদের একটা জিনিস সেট আপ করতে হবে, সেটা হলো এক্সটেনশন। এক্সটেনশন কীভাবে সেট আপ করবো, এখান থেকে আমরা ফার্স্টে এই জায়গাটা হলো, এই যে এটা হলো এক্সটেনশন। এখানে প্রেস করার পর এখান থেকে আমরা ডাইরেক্ট পাইথন লিখে সার্চ করব। আচ্ছা, এক্সটেনশন কেন লাগে, কারণ আমার সফটওয়্যারটা পিসিতে আছে, ইনস্টল হয়েছে পিসিতে। আমি যদি টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করার পর যদি আমি লিখি পাইথন, দেন আমার একটা লাইক অন্যরকম বেগুনি কালার টার্মিনাল চলে আসছে, যেটার মানে হলো আমার পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে আমার পিসিতে, লাইক 3.14.1। এটা হলো পিসির টার্মিনাল দিয়ে বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি আমার ভিজুয়াল স্টুডিও টার্মিনাল দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না। এই জন্য আমার এই এক্সটেনশনটা নামানো জরুরি, লাইক অফিসিয়াল মাইক্রোসফটের পাইথন।
ঠিক আছে, আমার অলরেডি নামানো আছে, সো আমি আর ইনস্টল দিইনি। তোমাদের এখানে লাইক এরকম ইনস্টল বাটন লেখা হবে এরকম, ঠিক আছে। ওকে, আমাদের আরেকটা সফটওয়্যার, আরেকটা লাইক এক্সটেনশন নামানো লাগবে, সেটা হলো কোড রানার। কোড রানার কি, ডাইরেক্ট শুধু পাইথন যদি আমরা ডাইরেক্টলি রান করি আমাদের টার্মিনাল ইনপুট নিতে সমস্যা হয়। তোমরা যদি না বুঝো যে ইনপুট কী জিনিস, সেটা আমরা পরবর্তীতে বুঝাবো, বাট নর্মালি যদি আমরা কোড রানার নাই করি তাহলে আমাদের ইনপুট নিতে প্রবলেম করে। সো সে কারণে আমরা কোড রানার নামাবো। নামানোর পরে কোড রানার যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা কোড রানার সেটিং বা ম্যানেজে যাব, ম্যানেজ টিপ দেবো। এখান থেকে যে সেটিংয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যেতে থাকলে আমরা একটা জিনিস পাবো, সেটা হলো রান ইন টার্মিনাল। এই জিনিসটা আমরা টিক দিয়ে দেবো, এটা উঠানো থাকবে, এটা আমরা টিক দিয়ে দেবো। সো এই জিনিসটা করলেই আমার মোটামুটি এনভায়রনমেন্ট সেটআপের কাজ শেষ। পরবর্তীতে আমরা লাইক এখান থেকে লাইক প্রথম এখানে টিপ দিলে অনেকের রানে সমস্যা হতে পারে ফার্স্ট ক্লিকের জন্য, তখন জাস্ট এখানে সাইটে প্রেস করে রান কোড ফার্স্টের জন্য লাইক প্রিন্ট হয়েছে সামথিং, লাইক আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলে হয়তো ভালো হতো, বাট কিবোর্ডের গার্বেজ কিছু লিখে দিয়েছি, দুঃখিত। ওকে, কারণ এখন থেকে এটা এভাবে প্রেস করলেই প্রতিবার প্রেস হবে। এরপরে আমরা বাকিগুলো শিখবো নেক্সট ভিডিওতে। সো এই ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।